আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিচ্ছেন, হাবিব আপনি বলুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন, আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে, আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বলাটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার উম্মতের জন্য শিক্ষা হিসেবে আমি আল্লাহ দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কোন ভাষায় আল্লাহ তাআলাকে সম্বোধন করেছেন, তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন, সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়ে বলছেন, রসুল আপনি বলুন আপনার উম্মতদেরকে ইব্রাহিম নবী কি ভাষা কৌশল, কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন, আপনি একটু আপনার উম্মতকে জানায় দিন। কেন? এই আয়াত থেকে আপনার উম্মতের শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি রয়েছে? শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতে বললেন, কি বলতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, নিশ্চয় কি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন অর্থাৎ আমার হায়াত, আমার মরণ, সব কিছু কার জন্য? কার জন্য? আমরা বেঁচে আছি কার জন্য? আমরা মৃত্যুবরণ করব কার জন্য? আমরা নামাজে আসছি কার জন্য? আমরা কুরবানি দিব আল্লাহর জন্য। সবগুলোকে একসঙ্গে নিয়ে আসলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখিরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে, যা কিছু হবে, সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য খাস করে দিলেন। নামাজ একজন মানুষের, একটা বাচ্চার যখন বয়স হয় 7 বছর, রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো। আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও, নামাজের দিকে নিয়ে যাও, নিজের পাশে দাঁড় করাও। 7 বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক, তার বাবার দেখাদেখি করে কোনো বাচ্চা যদি উজু করে, এই উজুর সওয়াব আল্লাহ তার বাবার আমলনামায় দিয়ে দেয়। কোনো বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে, সন্তানটা, ছোট বাচ্চাটা 5 বছর, 4 বছর, 3 বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া দেখে বাবার পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। আল্লাহ বলে, বান্দারে, তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছো, আর তোমার বাচ্চাটা তোমার রুকু দেখা দেখি সেও রুকু করে, তোমার সেজদার সঙ্গে সেও সেজদা করে, যদিও দুষ্টামি করে, আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নামাজের সওয়াব তোমার মতো বাবার আমলনামায় দিয়ে দেই। তাহলে এই যে কেন এই কথাটা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলল আমার নামাজ, অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো আপনার জীবনীতে সেই অবুঝ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে, নামাজ আছে, এগুলাও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না। অর্থাৎ যে সময় আপনি বোঝেননি, নামাজে গেছেন, মসজিদে গেছেন, বাবার সঙ্গে সেজদা করেছেন, কিন্তু বোঝেননি, দেখে দেখে করেছেন, আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দেব না, এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাবো। আমার ভাইরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলেছেন। দ্বিতীয় নম্বরে যে ভাষা ব্যবহার করেছেন, ওয়ানুসুকি,
আমার কুরবানি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ইসলামের জন্য যত ত্যাগ আছে, ইসলামের জন্য যত কষ্ট আছে, যত কোরবানি আছে, যত পশু জবাই আছে, সব কিছুকে একখানে করে অনুসুকি শব্দ ব্যবহার করে বললেন, সমস্ত কোরবানি আমি আল্লাহ তাআলার জন্য নিবেদিত করলাম। সব কোরবানি কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য নিবেদিত। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই কোরবানি 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। কয় প্রকার? 3 প্রকার কোরবানি। 1 নম্বরে কোরবানি হলো ওয়াজিব কোরবানি। কি কোরবানি? ওয়াজিব কোরবানি। 2 নম্বরে নফল কোরবানি। কি কোরবানি? নফল কোরবানি। 3 নম্বরে মান্নতের কোরবানি। কি কোরবানি? আমাদের সমাজে অনেক মা বোনেরা, অনেক ভাইরা সন্তান অসুস্থ হলে একটা কোরবানি মান্নত করে যে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয় আমি এবছর কোরবানি দেব, মান্নত করলাম। একটা পশু অসুস্থ হলে অনেক সময় অনেক লোক এরকম মান্নত করে যে আমার পশুটা যদি সুস্থ হয় এবছর আমি এটাকে কোরবানি দিব। বলে কি বলে না? তাহলে কোরবানি কয় প্রকার পেলাম? ওয়াজিব, নফল আর কি? মান্নত। তাহলে আমরা কোরবানি পেলাম 3 প্রকার। আমার ভাইরা, এই কোরবানিটা কেন? কোরবানি কি? কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমের নাম হলো কোরবানি। কোরবানি কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে মাধ্যম, এই মাধ্যমের নাম হলো কোরবানি। এটা পশু জবাই হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। অর্থাৎ আপনি নামাজের জন্য আসছেন, উজু করেছেন, পায়ে হেঁটে রোদের মধ্যে কষ্ট করে আসলেন, এই যে ত্যাগ স্বীকার করেছেন, কাজকে ফালায় দিয়েছেন, ব্যবসাকে বন্ধ করেছেন, আল্লাহ বলেন বান্দারে এটাও আমি আল্লাহ কোরবানির মধ্যে শামিল করে দিলাম। অর্থাৎ এটা কেন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই তো আমরা এখানে আসছি। কথা ঠিক কিনা? তো আল্লাহকে সন্তুষ্টি করার যে কাজ এবং যে মাধ্যম, যে জিনিসের দ্বারাই হয় সেটাকে কি বলে? কোরবানি। তাহলে কোরবানি কি, এটার পরিচয় আমরা পেলাম। এবার 2 নম্বরে কোরবানিটা কেন? কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত 28 নম্বর আয়াতে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। কুরবানি কেন? আল্লাহ তাআলা বলেন এ কোরবানি হলো তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কোরবানি তোমাদেরকে দিয়েছি। কোরবানি কেন বলেন তো? আমাদের কল্যাণের জন্য। সোজা বলেন আমাদের, সকলে বলেন আমাদের দুনিয়া আখিরাত। দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণের জন্য কোরবানি। আমার ভাইরা, এই কোরবানিটা কেন? 1 নাম্বার ভালো করে বুঝুন। আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। 2 নাম্বারে বলা হয়েছে এই কোরবানি কেন? নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, কাপুরুষত্ব পশুত্ব মনোভাবকে দূর করার জন্য, নিজের ইসলাহের জন্য, নিজের হেদায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দিয়েছে। কিসের জন্য? আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন। কোরবানির পশু জবাই করার দ্বারা আমি কি হই? সংশোধন হই। কি হই বলেন তো? রমাদান বুঝায় যায় একটু, তাহলে বুঝতে সহজ হবে আত্মশুদ্ধি কি। রমাদান মাসে রোজা রেখেছি, রোজার ভুল ত্রুটিগুলো
মুক্ত করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো? কি? সদকাতুল ফিতর আদায় করেছিলাম। এই সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটিগুলো কি হয়েছে? মুক্ত হয়েছে, তাই না? এই কোরবানি হলো হজের একটা অংশ। কিসের অংশ? হজের একটা অংশ। ফিতরা যেমন রমাদানের একটা অংশ হয়ে গেল, কোরবানি হলো হজের একটা অংশ। আল্লাহ বলে, বান্দারে হজ করতে গিয়েছে, হজ করতে এসেছো, হজ করেছো, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, যেভাবে হয়তো করা দরকার হজটা সেইভাবে করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য, সংশোধন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। অর্থাৎ তোমরা কুরবানি করবা, সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কত দয়া, কত মায়া আমাদের উপরে। রোজার পরে ফিতরা, সেটাও ওয়াজিব। কি বলেন তো? ফিতরা দেওয়া কি ওয়াজিব। হজের পরে কুরবানি, এটাও ওয়াজিব। এটাও কি ওয়াজিব। কেন? আল্লাহ হজের সমস্ত ভুলগুলোকে সংশোধনের জন্য আল্লাহ কি দিলেন? অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ভুলগুলো থেকে সংশোধন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে কোরবানি কেন? কোরবানি হলো শর্তহীন আনুগত্য প্রমাণ করার মাধ্যম হলো কোরবানি। শর্তহীন। কেন শর্তহীন? কোরবানিতে অনেকের দামাকে ধরবে না। পশু জবাই কেন করব? একটা পশুকে কেন হত্যা করবে? এমন প্রশ্ন আসে না? আসে কি না? আল্লাহ বলেন কোন যুক্তি চলবে না, এটা আমার হুকুম। এটাই সবচেয়ে বড়, এটাই আনুগত্যের প্রমাণ। কেন এ শব্দ তোমরা ব্যবহার করিও না যে আমি কেন কোরবানি করব, দরকার নাই। এটা আমার হুকুম, এটাই সবচেয়ে বড় কথা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরবানি কেন? চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা এই জন্য কোরবানি দিলেন তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? জোরে বলেন। যে ব্যক্তি কোরবানি করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দারে তোমরা যে কোরবানি দাও, এর রক্ত আমি নেই না, এর গোশত আমি নেই না, সব তোমাদের মাঝেই থাকে। গোশত তোমরা খাও, রক্ত তোমাদের চোখের সামনে, কিন্তু আমি আল্লাহ তাআলা যে জিনিসটা তোমাদের কাছে চাই সেটা হলো তোমাদের তাকওয়া। কি চাই? তাকওয়া। তাহলে তাকওয়া অর্জনের মাধ্যমে একটার নাম কি? কুরবানি। জোরে বলেন কি? তাহলে কুরবানি কেন? তাকওয়া অর্জনের জন্য। মনে থাকবে আমার ভাইরা। পঞ্চম নম্বরে কুরবানি কেন? আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা। কি করা বলেন? আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আর আল্লাহর প্রশংসা এবং জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। আপনি যখন কোরবানির গরুর মধ্যে, গলার মধ্যে আপনি যখন ছুরি চালান, তখন আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, বারবার বলেন আর আপনি ছুরিটা চালান। তার মানে আল্লাহর বড়ত্বর ঘোষণার মাধ্যম হলো কোরবানি। কিসের মাধ্যম? আল্লাহর বড়ত্বের ঘোষণার মাধ্যম হলো কোরবানি। আমার ভাইরা, ষষ্ঠ নম্বরে কেন? ত্যাগের পরীক্ষা। কেমন ত্যাগ ছিল? সন্তানের গলায় আল্লাহ ছুরি চালাইতে বললেন, আপনাকে আল্লাহ বিধান দেননি। আল্লাহ বলে, বান্দারে তুমি যে গরুটা জবাই করবা, উটটা জবাই করবা, দুম্বা জবাই করবা,
তুমি যদি পারো নিজেই সেটাকে লালন পালন করো, তোমার মায়া যখন তার প্রতি পশুটার প্রতি আসবে, ওই পশুটাকেই তুমি কুরবানি করে দাও, মায়াটাকে কুরবানি করে দাও। মায়াটাকে কি করো? কুরবানি করো। ত্যাগের কুরবানি, ত্যাগের শিক্ষা। এই জন্যই আল্লাহ তাআলা কুরবানি দিলেন যে ত্যাগ কিভাবে করতে হয়। তরতাজা একটা গরু 1 লক্ষ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন, টাকার মায়া করলেন না, গরুটা নিয়ে আসলেন 2 অক্ত 3 অক্ত 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন আপনি গরুটাকে খাওয়ালেন, গোসল করালেন, গরুটার গায়ে হাত দিয়ে আপনি মুছলেন, অনেকভাবে আদর করলেন। অবশ্যই 1 রাতের জন্য হলো গরুটার প্রতি আপনার কি এসেছে? মায়া। আল্লাহ বলে এই মায়াকে তুমি ত্যাগ করো। এই ত্যাগের শিক্ষাই হলো কোরবানি। আমার ভাইয়েরা, 7ম নম্বরে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠার নাম হলো কোরবানি। কি বলেন তো? কোরবানি কেন? কোরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য সৃষ্টি হয়, ঐক্য তৈরি হয়। বলে কেমন করে? ভালো করে মনে রাখেন, 3টা জায়গায় মানুষ ছাড়া কোনো কাজ হয় না। কয়টা জায়গা? জোরে বলেন, আরো জোরে। এই কোরবানি কেমনে সামাজিক হলো, কেমনে পারিবারিক ঐক্য হলো? 3টা জায়গায় মানুষ ছাড়া কাজ হয় না। 1 নম্বরে বিবাহ শাদী, সেখানে মানুষ কথা বলে না। আপনি যখন বিবাহ করতে যাবেন সাক্ষীর প্রয়োজন আছে না? আছে না? সাক্ষী ছাড়া যদি কেউ বিয়ে করে সেটা কি বিয়ে? সেটা বিবাহ হবে না, বিবাহ হবে না। আমার ভাইয়েরা, ওই বিবাহ করতে গেলে একজন হুজুর লাগবে, সাক্ষী লাগবে, এরপর আপনার বিবাহ হবে। হুজুর নাই, সাক্ষী নাই, তামাম জিন্দেগি যদি আপনি বিয়ে করেছি বিয়ে হবে না। তাইলে বোঝা গেল 1 নম্বরে বিবাহ করতে গেলে মানুষ ছাড়া বিবাহ হয় না। ঘুমাচ্ছেন? জোরে বলেন। ডানে বামে তাকান, কে ঘুমায়? আমি দেখি ঘুমায়। 2য় নম্বরে, মানুষ যখন মরে যায় তখন মানুষ ছাড়া কাজ হয় না। আরো আসতে বলেন। মানুষ মরে গেল, একা একা কাপড়ের কাপড় পরলো, আর এমনি এমনি কবরে হেঁটে হেঁটে চলে গেল। বাস্তব? অনেকে বলে না। মুখ বন্ধ থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, মুখ বন্ধ রাখার জন্য নয়। একা একা কি মরা যায়? একা একা মারা যাওয়া যায়? একা একা কবরে যাওয়া যায়? একা একা কবরে যাওয়া যায় না। মানুষ ছাড়া কবরে যাওয়া যায় না। আপনি মরেছেন, মানুষের প্রয়োজন। অন্তত কেউ না থাকলে একজন হুজুর আর 4 জন 4 কাদের মধ্যে নিয়ে কবরে যাইতে হবে, এমন 5টা লোকের দরকার। তাহলে 3 জায়গায় মানুষ লাগে। 1 নাম্বার জোরে বলেন, আরো জোরে। 2য় নাম্বারে মরার পরে, কবরে যাওয়ার সময়। 3য় নাম্বারে কোরবানি। আপনি একা একা কোরবানি দিতে পারেন না। কোরবানি যখন দেন, হয় জবাই করে একজন লাগে, আর যদি না নেন আপনি যদি নিজেই জবাই করেন, কিন্তু সুলাইতে যায় আপনি পারেন না, অর্ধেক সুলে বয়ে রয়েছে। মানুষ আসে না কেন? কথা ঠিক কিনা? এই 3 জায়গায় মানুষ লাগে। আমার ভাইরা, এই জন্য বলি কুরবানি এটাই শিক্ষা দেয়, সামাজিকতা, ঐক্য, একে অপরের প্রতি ভালোবাসা, মহাব্বত, একে অপরের প্রতি সহযোগিতা, এই শিক্ষা দেয় হলো, সেটার নাম হলো কুরবানি। 8 নম্বরে কুরবানি কেন? কুরবানি আল্লাহ এর জন্য দিয়েছেন, দারিদ্র বিমোচন করার জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? দারিদ্র বিমোচন করার জন্য। আল্লাহ বলে, বান্দারে তুমি খাইবা, তোমার পার্শ্ববর্তী লোকে তা খাবে না, তুমি কোরবানি দিবা। তোমার আত্মীয় স্বজন কোরবানি দেয় নাই, তুমি যখন দিয়েছো তাদেরকেও তুমি একটু দিয়ে খাও, পার্শ্ববর্তী লোকটাকে দিয়ে খাও। কথা ঠিক কিনা? ওই দিন অন্তত মানুষের ঘরে খাবার থাকবে, ভালো একটু তরকারি থাকবে, অর্থাৎ দারিদ্র বিমোচন মানুষ এভাবেই করবে। শুধু তাই নয়, দান করা নয়, এই কোরবানির দারিদ্র বিমোচন কেমন? কোরবানি আসলো, সমস্ত কাপড়ের দোকানগুলো চাঙ্গা হয়ে গেল।
কোরবানি আসলো, মশলার দোকান চাঙ্গা হয়ে গেল। কোরবানি আসলো, চাউলের দোকান চাঙ্গা হয়ে গেল। কোরবানি আসলো, গরুর হাটগুলো চাঙ্গা হয়ে গেল, সজীব হয়ে গেল, তরতাজা হয়ে গেল। এমন ভাবে আপনি যদি চিন্তা করেন, সর্বশেষ গ্রামে যার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে, সেও ঈদের সময় তেজপাতার পাতাগুলো পেরে হাটে নিয়ে যায় বিক্রি করে, সেও একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। কথা ঠিক কিনা? সর্বক্ষেত্রে কোরবানি মানে দারিদ্র বিমোচন। সর্বশেষ যেটা, মশলাপাতি সব খাওয়া দাওয়া, গোস্ত রোস্ত সব শেষ, চামড়াটা যে আছে এটাও গরিব মানুষের জন্য কাজে লাগে। তাই এটা দারিদ্র বিমোচন নয়। একটা চামড়া যদি আপনি 2000-1500 টাকা বেচেন, তো 2 জন গরিব মানুষকে দিলে একদিন করে তাদের খাবার যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এইভাবেই আমার ভাইরা, এই গেল কোরবানি। কেন 8টা বিষয় বলেছি, আর আগে বলেছি 2টা, মোট 10টা বিষয়। এবার 3য় নাম্বার প্রশ্ন হলো, হুজুর কোরবানি কে দিবে? কথা ঠিক কিনা? কোরবানি কে দিবে? ভালো করে বুঝুন। যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ সব কিছু মিলাইয়া যার কাছে থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কার উপর কোরবানি ওয়াজিব হয়? ভালো করে বুঝুন, কেউ প্যাঁচ লাগাবেন না, এটা ভালো করে জানা দরকার। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যার কাছে সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপো, এই 52.5 তোলা রূপা অর্থাৎ 52.5 ভরি রূপা কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, এই পরিমাণ টাকার সম্পদ সব কিছু মিলিয়ে যদি ওই পরিমাণ টাকার মালিক আপনি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের যে কোনো একদিনে হন, তো আপনার উপর কোরবানি কি হয়? কি হয়? সেই কি দিবে? সেই কি দিবে? তাহলে কোরবানি কে দিবে? এবার আমরা পেয়েছি। কথা বলেন, পাইলাম? কার উপর ওয়াজিব হয় বলেন তো একটু, ক্লাস এটা বলেন। কোরবানি কে দিবে বলেন? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, এই 3 দিনের যে কোনো একদিনে তার উপর কি হয়? এখন কথা হলো, রূপার দিয়ে হিসাব, আপনার কাছে 20,000 টাকা আছে, ব্যবসায়িক কিছু পণ্য আছে, সব মিল করিয়ে যদি আপনার কাছে বর্তমান বাজার বা ওই দিন বাজার অনুযায়ী 40,000 টাকা এই পরিমাণ যদি আপনার কাছে থাকে, 50,000 টাকা এই পরিমাণ থাকে, তো আপনার উপরে কোরবানি কি? এটা কি জুলুম করেছে ইসলাম? কেন করে নাই? আপনার সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পরে কথা বলা হয়েছে। তাহলে অন্তত আমি এটাই বলি যে যার একটা খাসি কেনার মতো 10,000 টাকাও যার কাছে আছে, সেও যদি ওই দিন কোরবানি দেয়, তাহলে তার কপাল ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আমার ভাইরা, কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসাবে কি পশু নির্ধারণ করা? এটা একটা প্রশ্ন যে হুজুর কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসেবে কি পশু নির্ধারণ করা? এটা একটা প্রশ্ন আমাকে করেছে। বলে না, এটা হলো সামর্থ্যের উপরে নির্ধারণ করা। কিসের উপরে? কিসের উপরে? সামর্থ্যের উপরে। কারণ এমনও ব্যক্তি আছে 20 লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিচ্ছে, আবার এমনও এরকম মালিক আছে যে একটা খাসি কিনে কোরবানি দিচ্ছে।
কোরবানি হবে, কিন্তু উত্তম অনুত্তমের একটা বিষয় আছে, আছে না নাই? উত্তম অনুত্তমের একটা, তাহলে সম্পদের উপর নির্ধারণ নয়, যে পরিমাণের উপর নির্ধারণ নয়, যে আপনি 50 কোটি টাকার মালিক, আপনাকে 5 লক্ষ টাকার গরু দিতেই হবে বলে এটা না। আপনি 5 লক্ষ টাকার মালিক, আপনাকে 1 লক্ষ টাকার একটা গরু কিনে দিতেই হবে কোরবানি বলে এটা না। বলা হয়েছে তাকওয়ার উপর নির্ভর করবে। এটা কিসের উপর? কারণ আল্লাহ তাআলা তো উত্তম জিনিসটাকেই পছন্দ করেন। আপনি কোরবানি দিতে যায় কার্পণতা করলেন নাকি মন খুলে কোরবানি দিচ্ছেন, আল্লাহ এটাই কিন্তু দেখবে। কি আল্লাহ তাআলা এটাই দেখবে আমার ভাইরা। এই জন্য বলে কম টাকাওয়ালা খাসি দিবে, বেশি টাকাওয়ালা গরু দিবে, তার থেকে বেশি টাকাওয়ালা উট দিবে, এরকম কোনো ভাগ নাই, এরকম কোনো ভাগ নাই। যার যেমন সামর্থ্য হয় সে কি কোরবানি দিবে। কারণ আল্লাহর কাছে এগুলো বিষয় না, আল্লাহ পাকের কাছে ওইটাই বিষয় যে কোরবানির দিন সে নহর করলো কিনা, রক্ত প্রবাহিত করলো কিনা, আল্লাহ পাকের কাছে এইটাই উত্তম। আর যার তাকওয়া যতটুকু থাকবে তার কোরবানির পশুর ধরনটা ওই রকমও থাকবে। যার তাকওয়া যতটুকু থাকবে তার পশুর ধরনটা ওই রকমই থাকবে। এটা একটা জিনিস। কারণ ওই যে বললাম যে অনেক টাকার মালিক কিন্তু কোরবানি দিতে যায় একটা মরা, মানে কোনো রকম আদা মরা একটা ছাগল কোরবানি দিচ্ছে, আছে না? তো আল্লাহ তো অন্তরের মালিক, আল্লাহ তাআলা তো অন্তর দেখবেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? কোরবানি কি প্রতি বছর? না। আবার কোরবানি হলো নফল। আপনি কোরবানি, এটাও একটা ধারণা আছে যে একজন মানুষ 50 কোটি টাকার মালিক, সে 5টা গরু দিবে, 10টা গরু দিবে। আর আমি 5 লাখ টাকার মালিক, আমি একটা ছাগল দিব বলে এটাও না। টাকার উপরে অনেক গরু দিতে হবে এটাও না। আবার টাকা কম জন্য মাত্র একটা দিবে বলে এটাও না। বোঝেন নাই কথাটা? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওয়াজিব কুরবানি পালন করার পরে তোমরা নফল কুরবানিগুলো যত পারো দিতে পারো, যত পারো দিতে পারো। একজন মানুষ 5টা গরু কিনেছে কোরবানি দিবে, কিন্তু তার একটা গরু হলো তার জন্য ওয়াজিব, বাকি 4টা যখন কোরবানি দিবে এটা তার জন্য হয়ে যাবে নফল। তার জন্য কি হবে? একটা দিয়ে একটা ওয়াজিব আদায় হয়ে গেল, আর 4টে আছে না, এই 4টে কি হবে? নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোরবানি নফলও আছে। নফল কোরবানি যে যত বেশি পারে, কেউ 10টা খাসি দিতে পারে, 5টা খাসি দিতে পারে, তার সামর্থ্যের উপরে, তার টাকার উপরে, তার ব্যক্তিগত ইখতিয়ারের উপরে। কথাটা কি বুঝাতে পারছি আমার ভাইরা? এবার ভালো করে বুঝুন কোরবানির ফজিলত। 1 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন মানুষ যত আমল করে, যত কাজ করে, তার মধ্যে সবচাইতে বড় পছন্দনীয় আমল এবং বড় পছন্দনীয় আল্লাহর কাছে সেটা হলো কোরবানির দিন কোরবানি করা। কি করা বলেন তো? কোরবানির দিন যতগুলো আমল বান্দা করে, সবচাইতে আল্লাহ পাকের কাছে বেশি ভালো লাগে, উত্তম লাগে, শুধু কোরবানির দিনের জন্য বলছি, সেটা হলো বান্দা কোরবানির দিন কি করবে? কোরবানি করবে। এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তিরমিজি হাদিস নাম্বার 1493। কত? তিরমিজি হাদিস নাম্বার 1493। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে ওই দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো বান্দা পশুর গলায় কি করবে? ছুরি চালাবে। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, 1 নম্বর ফজিলত। 2 নাম্বার বলা হয়েছে যে জিনিসটা, যে পশুটা আপনি কুরবানি দিলেন, ওই পশুর শিং, পশম, খুর সহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পশু প্রকৃত কুরবানির পশুটাকে আল্লাহ হাজির করবে।
কেন হাজির করবেন? এই জন্য হাজির করবেন যে পশুটা আপনি কোরবানি দিলেন, ওই পশুর শিং, ওই পশুর পশম এবং ওই পশুর খুর, এই তিনটা জিনিস কিয়ামতের ময়দানে হাজির করা হবে বান্দার আমলের পাল্লায়, সওয়াবের পাল্লায় ওজনের জন্য। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই গেল দ্বিতীয় নাম্বার ফজিলত। তৃতীয় নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি কুরবানি করল, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে কি এক বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। কে পৌঁছে যায়? বান্দা বিশেষ মর্যাদায় আল্লাহর কাছে পৌঁছে যায় পশুর রক্ত জমিনে পড়ার আগেই। বিশেষ মর্যাদা কি হতে পারে এটা আল্লাহ পাকই ভালো জানে। হতে পারে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দিতে পারে, জান্নাতীওয়ালা মর্যাদা বানায় দিতে পারে। হতে পারে এই কুরবানির কারণে বিশেষ মর্যাদা, মানে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করতে পারে। হতে পারে এই বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা আপনার থেকে এই কুরবানির মাধ্যমে আপনার থেকে অভাবকে দূর করে নিতে পারে, রিজিক বৃদ্ধি করে দিতে পারে, সম্মান বাড়ায় দিতে পারে। এটাই হলো বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় আল্লাহর কাছে। আমার ভাইরা, চতুর্থ নম্বরে ইবনে মাজার 3127 নম্বর হাদিস, যে হাদিসটা আমি প্রথমে পড়েছি, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর নবী বলেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম নবীর সুন্নাহ, অর্থাৎ নিয়ম। সুন্নাহ মানে কি? নিয়ম, পথ। তিনি এই পথে হাঁটছিলেন কুরবানির মাধ্যমে। আমার ভাইরা, এই ইবনে মাজার 3127 নম্বর হাদিসের নিচেই বলা হয়েছে, পুনরায় জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা কুরবানি করলে আমাদের মর্যাদা কি হবে? আমরা কুরবানি করলে আমাদের লাভ কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর নবী বলেন, এতে তোমাদের জন্য রয়েছে সওয়াব। কি রয়েছে বলেন? এতে তোমাদের জন্য রয়েছে নেকি, সওয়াব। তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমন সওয়াব? আল্লাহর নবী বলেন, তুমি যে পশুটা কুরবানি দিবা, ওই পশুর গায়ে যত পশম আছে, আমার আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময় এক একটা করে সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা পশুর গায়ে 100 পশম না কইলো না কেনা? 200 পশম একসঙ্গে, 300 পশম, 1000, 1 লাখ, অগণিত। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইবনে মাজার 3127 নম্বর হাদিস পড়ুন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, কেমন সওয়াব? প্রশ্ন করেছো কত সওয়াব? আমার আল্লাহ তাআলা তোমার কোরবানি পশুর গায়ে যে পরিমাণ পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়, এক একটা পশমের বিনিময় আল্লাহ এক একটা করে সওয়াব তোমার আমলনামা দিয়ে দিবে। এই হলো লাভ, এই হলো ফায়দা। কথা ঠিক কিনা? এবার পঞ্চম নম্বরে ফজিলত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে কুরবানি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে পুরুষেরা কুরবানি দেয়, মায়েরা কুরবানি দেয় না। কিন্তু যাকাত যেমন মায়েদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ,
ফিতরা যেমন মায়েদের জন্য ওয়াজিব, পুরুষের জন্য ওয়াজিব, হজ যেমন পুরুষের জন্য ফরজ, মায়েদের জন্য ফরজ, তেমন কুরবানি পুরুষের জন্য ওয়াজিব, মায়েদের জন্য হলো ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে শুধু পুরুষরাই দেয়, কথা ঠিক না? আপনি হাদিস থেকে শুনুন, এই হাদিসটা মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ম নাম্বার ফজিলত বলছি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরবানি দেন। কুরবানি যখন দিচ্ছেন আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কি কুরবানি দিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, জি বাবা আমি তো কুরবানি দিলাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা কুরবানি দিয়েছো, আমার আল্লাহ কুরবানি দাতার প্রতি এত খুশি হয়ে যায়, তুমি জানো না এর ফজিলত কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান আপনি বলেন কুরবানি দেওয়ার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুরবানি দিল আর কুরবানি দেওয়ার সময় যখন ওই পশুর রক্ত ফোঁটা হয়ে জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে বাইর হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন তার রসুলকে জানায় দিলেন, রসুল আপনি জানায় দেন প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমি আল্লাহ তাআলা কুরবানি দাতা আর পূর্বের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরো জোরে, আরো জোরে। ওই যে তাকাইছে, কিছুই করতে পারেন, এদিক তাকান, ঘরেন এদিক। রাগ করলেন? আলোচনাগুলো কি দামি না? এদিক সেদিক করার কোনো সুযোগ আছে? নো। শিখবেন কোথায়? আর এইভাবে বলবে কে? এভাবে কেউ বলবে? আল্লাহর নবী বলেন, ফাতেমা যে ব্যক্তি কুরবানি দিল, আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মুস্তাদরাক লিল হাকিম কিতাবের বর্ণনার মধ্যে এসেছে, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময় কুরবানি দাতা আর পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। চিন্তা করছেন, এক ফোঁটা রক্ত আপনার তামাম জীবনের গুনাহ মাফ। তাহলে একটা গরুর কত ফোঁটা রক্ত আছে? কত ফোঁটা রক্ত আছে? তাহলে এক ফোঁটা রক্তর দ্বারা আপনার জীবনের যদি গুনাহ মাফ হয়, বাকি ফোঁটাগুলো আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াবে পাহাড় পরিমাণ সওয়াবে ভরপুর করে দেন। আমার ভাইয়েরা, ৬ষ্ঠ নাম্বার ফজিলত, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে সওয়াব দেন। মুসনাদে আহমদের বর্ণনা ১৭,৪০০ নাম্বার হাদিসের পরের যে হাদিসগুলো পড়বেন সেখানে দেওয়া আছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় একটা করে সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় একটা করে সওয়াব বান্দার আমলনামার দিয়ে দেয়। এখন এক ফোঁটা রক্ত কি পরিমাণ? একটা আঙ্গুল যদি আপনি রক্তের মধ্যে, তাজা রক্তের মধ্যে চুবান, চুবানোর পর আপনি আঙ্গুলটা যদি উঠান, ওঠানোর পরে আঙ্গুলের মাথায় একটা ফোঁটা এসে জমা হবে কি না? জমা হবে। তো এই জমাটকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার একটা সওয়াব, আবার এই জমাটকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার জীবনের গুনাহ মাফ। এবার একটা বার চিন্তা করুন, তাহলে একটা গরু, একটা পশুর কি পরিমাণ রক্ত আছে? কথা ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কুরবানির পশুগুলো যেহেতু তোমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার কারণ, তাকওয়া অর্জনের কারণ, কথা ঠিক কিনা, সওয়াবের কারণ,
আল্লাহ পাকের কাছে বিশেষ মর্যাদায় উপনীত হওয়ার কারণ হলো এই পশুগুলো, কোরবানির পশুগুলো। অতএব তোমরা এই কোরবানির পশুগুলোকে তোমরা অবশ্যই সম্মান করো, বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এটা? কে বলেছে এটা? আমি দলিল দিচ্ছি। মুসলমান, এমনও বাংলার জমিনে মানুষ আছে, আপনার হাত থেকে কোরআন পড়ে গেছে, আপনি কোরআনটা হাতের মধ্যে নিয়ে আপনার হৃদয়ে ধাক্কা লেগেছে, কোরআনের মহাব্বতে কোরআনে চুমা খাই। খাই কি খাই না বলেন? কেন খান? কোরআন পড়ে গেছে, অথবা কোরআনের প্রতি কোনো বেয়াদবি হয়েছে, এই জন্য কোরআনের মধ্যে আপনি চুমো খেলেন। এমনও মুসলমান এইভাবে বলে, এটার বিরোধিতা করে, কোরআনের চুমা খাওয়া বেদাত। বলে কি বলে না? আপনি মুনাজাত করেছেন, মুনাজাত করতে যায় চোখের পানি বাইর হয়েছে, আপনি হাত দুটো আপনি চেহারার মধ্যে মোছেন, এটাও বলে তারা বেদাত। বলে কি বলে না? আমি দলিল দিয়ে যাচ্ছি মুসলমান, দলিল ছাড়া কোনো কথা বলবো না। ঈমান যদি থাকে তাহলে অবশ্যই দলিল গ্রহণ করবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে জিনিসগুলোতে তোমাদের মাধ্যমে তোমাদের সওয়াবের কারণ বানিয়ে দিয়েছি, তোমাদের মর্যাদা উন্নতির কারণ বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য গুনাহ মাফের কারণ বানিয়ে দিয়েছি, আমি আল্লাহর কাছে যে জিনিসগুলো পছন্দনীয় পবিত্র, তোমরা সেই জিনিসগুলোকে অবশ্যই সম্মান করবা, বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون সূরা হজ আয়াত নাম্বার 36। কত? 36। কত বলেন? কোন সূরা? ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন, কোরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর শায়ের, আল্লাহর শরিয়া, আল্লাহর নিদর্শন করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি শায়েরের অন্তর্ভুক্ত করেছি, শরীয়তের অন্তর্ভুক্ত করেছি, তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড় করানো হয়, তোমরা তার উপর আল্লাহর নাম নিবে। কি নিবে? কি নিবে? আমি কেন গরুকে সম্মান করব? ওই সময় ওই গরুটাকে আমি কেন ভালোবাসবো? কারণ এই গরুর গলায় আমি ছুরি চালায়া আমার আল্লাহর নামটা নিব। কথা ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকে তাসবির বিরোধিতা করেন, তাসবিহ চুমো খাইতে নিষেধ করেন। আমি বলি মুসলমান, এটাকে বেদাত বলবেন না। এই জন্য তাসবিহ আমাকে জিকির করার কথা স্মরণ করিয়ে দেয়। কি করিয়ে দেয়? হাতে একটা জিকির নেন, হঠাৎ কোনো না কোনো সময় আপনাকে জিকিরের কথা, তাসবিহ স্মরণ করে দিয়ে যাবে, বলবে জিকির কর। দেখবেন মনের অজান্তে আবার আপনি জিকির শুরু করে দিয়েছেন। কারণ তাসবিহর মাধ্যমে জিকির স্মরণ হয়। গরুর মাধ্যমে আল্লাহর জিকির স্মরণ হয় কিনা বলেন? কে বলেছে কথা? আল্লাহ বলেছেন সূরা হজের 36 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, ওই পশুগুলোকে তোমরা ভালোবাসো, সম্মান করো, এগুলার সাথে খারাপ আচরণ করিও না, এগুলাকে তোমরা এগুলার প্রতি জুলুম করিও না, এগুলাকে খাওয়াও ভালোভাবে, এগুলার যত্ন নাও। এই জন্য আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমার ভাইরা এবার শোনেন, কুরবানির পশু অসম্মান করা আল্লাহ নিজে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, হে মুমিনগণ, অবমাননা করো না আল্লাহর নিদর্শনাবলীর। কিসের?
আল্লাহর নিদর্শনাবলীর অবমাননা করিও না। আল্লাহর নিদর্শনা কি? ওই যে বললাম, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, অর্থাৎ উট এবং গরুগুলো এগুলো হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন এগুলার অবমাননা করিও না, এগুলার প্রতি জুলুম করিও না, এগুলার প্রতি অন্যায় করিও না। এরপর আল্লাহ বলেন না সম্মানিত মাসসমূহের, কোন মাসের সম্মানিত মাস কয়টা? কয়টি? চারটি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহ বলেন এই 4 মাসে তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করিও না। আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি এই মাসগুলোকেও তোমরা সম্মান দিয়ে দাও। তাহলে কুরবানির পশু পাইলাম, তাই না? এরপরে কি পাইলাম? মাস, তাই না? এরপরে আল্লাহ বলেন না সেই সকল প্রাণীর যাদেরকে কুরবানির জন্য তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখেন আল্লাহ নিজে বলেন সূরা মাইদার আয়াত নাম্বার 2, আল্লাহ বলেন কুরবানির পশুগুলাকে তোমরা অসম্মান করিও না। কে বলেছে? অসম্মান করিও না। একটা পশুকে যদি আল্লাহ অসম্মান করতে নিষেধ করে, মুসলমান কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। সিনায় লাগাবে না, মুখে লাগাবে না, চুমো খাবে না, এটা কখনোই হতে পারে না। কেন এটা সম্মান বেড়ে গেল? গরুর কেন সম্মান বেড়ে গেল? ওই পশুটার কেন সম্মান বেড়ে গেল? এই জন্যই বাড়লো যে ওই পশুর গলায় ছুরি চালানোর সময় আল্লাহর জিকির করা হবে। কি করা হবে? জিকির করা হবে। এমন কি দেখেন কুরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয়, আবার বলা হয়েছে তাদের গলায় পরানো যে মালা, এবং না সেই সব লোকের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ সন্তুষ্টি লাভ করে। কুরবানির পশুর গলায় যে মালা থাকে এই মালাটাকেও অসম্মান করতে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? ওই মালাটারও দাম হয়ে গেছে। কেন দাম হয়েছে? এটা কুরবানির পশু, নির্ধারিত হয়েছে। তাই কেন পশুটার দাম হয়েছে? এই পশুর গলায় আমার আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হবে। কথা বোঝেন নাই? এই মসজিদের কেন এত দাম? এখানে নামাজ পড়া হবে, সিজদা করা হবে, এই জন্য এই ইটের দাম বেড়ে গেছে, এই সিমেন্টের দাম বেড়ে গেছে, এই বিল্ডিং এর দাম বেড়ে গেছে। কথা ঠিক না? কেন? এখানে সিজদা করা হবে আল্লাহর জন্য, একটার সাথে একটার সম্পর্ক। এখানেই বলা হয়েছে, আল্লাহ বলেন ওই মানুষগুলোর সঙ্গে তোমরা বেয়াদবি করো না যারা দিনদার। যারা কি? যারা দিনদার, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক চলে, তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। যারা নামাজ পড়ে নামাজির সঙ্গে বেয়াদবি করো না। যারা জিকিরকারীর সাথে বেয়াদবি করো না। কে বলেছে কথা? কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন সূরা মাইদা আয়াত নাম্বার 2। আল্লাহ সেখানে মানুষের কথাও বললেন যে তোমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহ ভীরুদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। না করলে কি হবে? আল্লাহ সে কথাই বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা সৎকর্মের ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো। আর যারা করে না, আল্লাহ তাদের কথা অনেক কঠিন ভাবে বলেছেন। কি বলেছেন? অনেক কঠিন ভাবে বলেছেন। তাহলে বোঝা গেল মসজিদকে সম্মান করা, কোরআনকে সম্মান করা, নামাজি ব্যক্তিকে সম্মান করা, যে জিনিসগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় ওই জিনিসগুলোকে সম্মান করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কিসের অন্তর্ভুক্ত? আপনার তাকওয়া থেকেই একজন আলেমের প্রতি শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। আপনার তাকওয়া থেকেই আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আসবে। আপনার তাকওয়া থেকেই একজন মাজলুমের প্রতি দয়া, মহব্বত, ভালোবাসা আসবে।
কথা ঠিক না? তাহলে এখান থেকে এগুলাকে ভালোবাসার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তোমরা তাকে সম্মান করো, এটা তোমাদের জন্য উত্তম হবে। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, যে জিনিসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তোমরা যদি তাকে এবং ওই জিনিসকে সম্মান করো, আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য উত্তম বলে দিয়েছেন। যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। সূরা হজ আয়াত নাম্বার 30। কত? আল্লাহ বলেন সব কত স্মরণ রেখো। আর যে ব্যক্তিকে আল্লাহ যেসব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবে, তার পক্ষে তার প্রতিপালকের কাছে এ কাজ অতি উত্তম। এ কাজ কি? আল্লাহ যে জিনিসকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা, এটা আল্লাহ নিজেই বলেছেন এটা তা উত্তম। এটা উত্তম একটা কাজ। যেমন মসজিদের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নেই? কথা বলে। কোরআনের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নেই? এই রকম যে জিনিস দ্বারা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে, প্রত্যেকটা জিনিস, সেটা যে কোনো জিনিস হোক, সেটাকে মর্যাদা দেওয়া, সেটাকে সম্মান করা, আল্লাহ নিজেই বলেছেন এটা হলো তোমাদের জন্য উত্তম। ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, এটাই হলো অথবা এটাই হলো তোমাদের জন্য কি? উত্তম। আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ বলেন তোমরা যদি মর্যাদাবান জিনিসগুলোকে মর্যাদা দাও, সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান দাও, তাহলে তোমাদের জন্য কি হবে? আল্লাহ বলেছেন, দেখেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা হজ আয়াত নম্বর 32। আপনি যদি মর্যাদা দেন তাহলে আপনার কি হবে? আল্লাহ বলছেন এসব বিষয় স্মরণ রাখো। আর কেউ আল্লাহর শায়েরকে যদি সম্মান করে, এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হয়। অর্থাৎ সম্মান করা মানে আপনার তাকওয়া অর্জন হওয়া। আপনি যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে সম্মানিত জিনিসগুলোকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাহলে দেখেন, সম্মানিত জিনিসকে সম্মান করলে তাকওয়া অর্জন হয়, কোরবানি দিলে তাকওয়া অর্জন হয়, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, কোরআন তেলাওয়াত করলে তাকওয়া অর্জন হয়। কথা ঠিক না? হজের জন্য সমস্ত সামানা গোছাইলে তাকওয়া অর্জন হয়। আল্লাহ তাআলা এমন কিছু কিছু বিষয় আপনাকে তাকওয়া অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। তা আল্লাহ যে জিনিসকে সম্মান দেয়, এগুলাকে আমরা সম্মান দিলে কি বেদাত হবে? বেদাত হবে? দলিল, প্রত্যেকটা দলিল আমি কোরআন থেকে দিয়েছি। আমার ভাইরা, এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি, ফজিলতগুলো শুনলাম, প্রতিটা ফোঁটার বিনিময় জীবনের গুনাহ মাফ। আমরা এখন এই নিয়ত করতে পারি কিনা যে আমরা কোরবানি দিব? কথা বলেন। সর্বোত্তক চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। পারবো? কোরবানির এই 3 দিনের পরে যদি আপনি 1000 গরু জবাই করেন, একটা কোরবানিও আদায় হবে না। একটা কোরবানিও আদায় হবে? হবে না। আগেও হবে না, পরে দিলেও হবে না। তাহলে এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? প্রতিটা পশমের বিনিময়ে আপনার আল্লাহ তাআলা একটা করে সওয়াব আপনার জীবনে দান করবেন। যদি কষ্টও থাকে, কষ্ট করে হলেও চেষ্টা করবেন একটু আশপাশ আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা খাসি হলেও কোরবানি দেওয়ার, একটা বকরি হলেও কোরবানি দেওয়ার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আগামী জুমায় পুরা কোরবানির মাসালা এবং পশুর মাসালাগুলো আমি বলবো, শুনলে
একটু আগে আগে আসতে হবে, দরকার আছে না নাই? কোরবানির মাসআলা বিষয়ে আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ।